চোখের পরের খবর থেকে পুজো অনুদানের হিসেবে এবার করা হাইকোর্ট যে পুজো কমিটি গত বছর রাজ্যের দেওয়া অনুদানের হিসেব পেশ করেছিল তারাই এই বছর অনুদান পাবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবার পুজো অনুদান নিয়ে যথেষ্ট করা, কারণ এর আগেই রাজ্যের তরফ থেকে হলফনামা চাওয়া হয়েছিল। রাজ্যকে বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে হলফনামা দিতে হবে। যে সমস্ত পুজো কমিটিগুলো হিসেব দিয়েছিল তাদের হিসেবটা রাজ্যকে দিতে হবে, হলফনামা আকারে জানাতে হবে, এবং সেই অনুযায়ী এবার কলকাতা হাইকোর্ট যথেষ্ট করা যে পুজো কমিটি গত বছর রাজ্যের দেওয়া অনুদানের হিসেব পেশ করেছিল তারাই এবছর অনুদান পাবেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আর এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য কি আসুন শোনাই। আদালতের জন্ম তো মানুষের জন্য হয়েছে, মানুষ তো আদালতের জন্য জন্মায়নি। আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু হাইকোর্টের এটাও দেখা দরকার যে একটা সরকার মানুষের দেহ করের টাকা নিয়ে সেটা মন্দির মসজিদে ব্যয় করতে পারে কিনা, কোনো ধর্মচারণের ক্ষেত্রে সরকারি টাকা যাওয়া উচিত কিনা, এই বিষয়টাও হাইকোর্টের বিবেচনা করা দরকার। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অনুবাংশু নিয়োগী রয়েছেন, আমাদের প্রতিনিধি অনুবাংশু। এর আগেই কোর্টের তরফ থেকে বলা হয়েছিল রাজ্যকে হলফনামা দিতে হবে কোন কোন পুজো কমিটিগুলো হিসেব দিয়েছে বা কারা দেয়নি, সেই অনুযায়ী আজকে নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কিন্তু রাজ্যের হলফনামায় কি ছিল অনুবাংশু? দেখো, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আগে স্পষ্ট করেছিল একটি মনোভাব, সেটা হচ্ছে যারা অনুদান নেবার পরে ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ হিসেব দেবেন না সেই সমস্ত প্রাপ্ত অনুদান বন্ধ করে দিন। আজকে রিপোর্ট দিলে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার তাদের বক্তব্য হচ্ছে, রিপোর্টে স্পষ্ট লিখেছেন কলকাতা পুলিশ এরিয়ার মধ্যে 2876টি ক্লাব প্রত্যেকটা ক্লাবে অনুদান নেওয়ার পরে সার্টিফিকেট জমা দিয়েছে, এবং জেলার মধ্যে শুধুমাত্র 3টি অর্থাৎ 41,792টির মধ্যে 3টি ক্লাব যারা অনুদান দেওয়া হচ্ছে না, কারণ তারা সার্টিফিকেট জমা দেয়নি, প্রত্যেকটা সিবিডি ক্লাব। অর্থাৎ প্রত্যেকটা নির্দেশে একটা বার্তা ছিল, সেই বার্তা নিয়ে কিন্তু রাজ্য সরকার তারা কার্য পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ যারা রাজ্য সরকার তারা কার্য পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ যারা সার্টিফিকেট দেয়নি তাদেরকে কিন্তু কোনোভাবেই অনুদান দেওয়া হচ্ছে না। তাই এই বছর অনুদান পাওয়ার ক্ষেত্রে 3টি ক্লাব তারা কিন্তু বঞ্চিত হলো, অর্থাৎ তারা পাচ্ছেন না। তারা সার্টিফিকেট জমা দিলে তারা আগামী বছর পাবে। অর্থাৎ এটা স্পষ্ট করে বলতে হবে যে অনুদান দেওয়ার পথে কিন্তু কোনো আর আইনি বাধা নেই। যে সমস্ত ক্লাব তারা সার্টিফিকেট জমা দিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই সরকারি এই অনুদান পাবেন। তার মানে অনবাংশ একটা বিষয় পরিষ্কার, মানে 3টে পুজো কমিটি বাদ দিয়ে বাকি পুজো কমিটিগুলো অনুদান পাবেন যেহেতু তারা হিসেব নিকেশটা দিয়েছে, তাই তো? একদমই প্রত্যেক কটা ক্লাবই তারা পাবেন। যে সমস্ত ক্লাব অর্থাৎ 3টি ক্লাব, শিলিগুড়ি ক্লাব, তারা এখন অবধি দেননি। যদিও মামলাকারীর পক্ষ থেকে বক্তব্য যে আরো অনেক ক্লাবই তারা জমা দেয়নি, কিন্তু সরকার বলেনি। কিন্তু আপাতভাবে কিন্তু তার রাজ্য বলেছে 3টি ক্লাবকে আমরা দিচ্ছি না, কারণ এই 3টি ক্লাব। বুঝতেই পারছি। অনুবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, যে পুজো কমিটিগুলো গত বছর রাজ্যের দেওয়া অনুদানের কোনো রকম হিসেব পেশ করেনি তারা এই বছর অনুদান পাবে না, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো, এবং এর মধ্যে শিলিগুড়ির 3টি পুজো কমিটি রয়েছে। আপনি কি বলবেন? এই রায়কে স্বাগত জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে। প্রথম কথা হচ্ছে, যিনি মামলাকারী তার এইটুকু জানা উচিত ছিল মামলা করবার আগে যে পুজো কমিটি অডিটেড রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট থানা পরের বছরের জন্য নামই পাঠায় না। এটা তো বুঝতে হবে। এইবার যে আসানের পোর্টালে, পুজোর যে পোর্টালটা আছে সেই পোর্টালে যদি আগের বছরের অডিট রিপোর্ট জমা না পড়ে পরের বছর এমনিতে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এটা আলাদা করে কিছু বলতে হতো না। হাইকোর্ট বলেছে যেটা, সেটা অলরেডি রাজ্যে ইমপ্লিমেন্টেড। আপনার গত বছরের যে কোনো পুজো কমিটি তারা যদি অডিট রিপোর্ট থানায় জমা না দেয়, তাহলে আসাম থেকে যে পোর্টালে এবছরের জন্য নাম অ্যাপ্লাই করা যাবে সে এলিজিবলই থাকবে না। এই যে হাস্যকর রাজনৈতিক ডিভিডেন্ড তোলার জন্য এই যে একের পর এক মিথ্যা মামলা, মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা তো খুব ন্যাচারাল রায়, এবং সেইটা তো অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং সেগুলো কমপ্লাই করাই হয়। আজ থেকে নয়, যবে থেকে পুজোর অনুদান শুরু হয়েছে তবে থেকে এই জিনিস চলছে। মুশকিলটা হচ্ছে এরা বিজেপি এখানে এসে বলবে দুর্গা পূজা করনে নেই দেতা হয়, আর মমতা ব্যানার্জি যখন বাংলার পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন তখন মামলা করে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আবার এরাই মহারাষ্ট্রে ক্ষমতায় থেকে আজকে গণেশ চতুর্থী, গণপতি বাপ্পার পুজোতে মহারাষ্ট্রে এরা 25,000 টাকা করে অনুদান দিচ্ছে। এই যে হিপোক্রেসি,
এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই জন্যই বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করে। অরূপদা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।